আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এফএম এডুকেশন পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর পর্ব 2। আজকে পর্ব 2 আলোচনা করব তোমাদের পাঠ্যবের 2 নম্বর যে অঙ্ক আছে। তো প্রথমে এই 2 নম্বর অঙ্কটা আজকে সমাধান করাবো। তো দেওয়া আছে sin a = 3/4 হলে a কোণের অন্য ত্রিকোণ অনুপাত নির্ণয় করো। এটা অঙ্কে দেওয়া আছে। তো আমরা সমাধান করব। লেখা দেখছি সমাধান দেওয়া আছে sin a = 3/4। তাহলে এখন লিখব আমরা sin সমান কি জানি, সাগরের লবণ অনেক। তো আমরা পর্ব 1-এ এই অধ্যায়ে অনেক সূত্র নিয়ে আলোচনা করছি। তো সেখানে বলা ছিল যে sin সমান আমরা জানি সাগরের লবণ অনেক। তো লম্ব ডিভাইডেড কি অতিভুজ। তাহলে আছে আমার, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে কত 4। এখানে এটা হচ্ছে এ কোণ আর এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমরা জানি 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর যে থিটা থাকবে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে আমরা লিখব এ কোণের বিপরীত বাহু লম্বর অপর নাম কি তোমরা জানো, আমি প্রথমবার আলোচনা করছি বিপরীত বাহু। তো এ কোণের বিপরীত বাহু হচ্ছে, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে 3 এবং অতিভুজ দেওয়া আছে কত, অতিভুজ কত 4। তাহলে আমরা চিত্র 8 করছি, অতিভুজ = 4। তাহলে আমি আবার বলতেছি sin সমান দেওয়া আছে 3/4। তাহলে আমরা sin সমান জানি লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর সূক্ষ্ম থিটা বা যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের বিপরীত হচ্ছে লম্ব। লম্বর অপর নাম হচ্ছে বিপরীত বাহু। অতিভুজ থাকবে, আর ভূমির অপর নাম হচ্ছে কি সন্নিহিত বাহু। তাই এখন আমরা লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। যেহেতু আমার লম্বর মানটা দেওয়া নেই, আমরা লম্বর মানটা বের করবো, বা আমরা একবারে লিখতে পারি অতএব ভূমি ইকুয়াল স্কোয়ারের কারণে রুট আবার দেবো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার আমরা এখানে বাদ দিতে পারি। তাহলে ভূমি স্কোয়ার সমান লেখা যায় অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। যে স্কোয়ার আছে স্কোয়ার কারণে রুট দিলাম, সংক্ষেপে লিখলাম। তাহলে আমরা ভূমির পরিবর্তে লিখতে পারি বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু অতএব দেই একবারে করে বিপরীত বাহু ইকুয়াল অতিভুজকে আমরা অতিভুজে রাখছি, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বর। আচ্ছা, লম্বর বিপরীত নাম হচ্ছে বিপরীত বাহু। এখানে ভূমির বিপরীত বাহু হচ্ছে সন্নিহিত বাহু। আর লম্বর বিপরীত বাহু হচ্ছে, লম্বর অপর নাম হচ্ছে কি বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু লিখব বিপরীত বাহু। তাহলে এখন আমরা যেটা করব সেটা এখন মান বসায় দেব। অতিভুজের মানটা হচ্ছে 4, 4-এর উপরে স্কোয়ার মাইনাস বিপরীত বাহুর মানটা হচ্ছে 3, 3-এর উপরে স্কোয়ার। তাহলে রুট ওভার আছে। তাহলে আমরা যদি রুট করি 4-এর উপরে স্কোয়ার মানে 16 মাইনাস 3 × 9, যদি রুট ওভার, তাহলে 16 থেকে 9 বাদ দিলে থাকে হলো √7। 16 থেকে 9 বাদ দিলে থাকে √7। তাহলে আমাদের এই মানটা বের হয়েছে কত √7। আমরা এই সাইনের ক্ষেত্রে অতিভুজ আর লম্বর মান দেওয়া ছিল, আমরা ভূমির মানটা বা সন্নিহিত বাহুর মানটা কী করে নিলাম বের করলাম। অতএব সন্নিহিত বাহু ইকুয়াল লিখবো কি √7। এখন বাকি যে মানগুলো আমার আছে সেগুলো বের করতে বলছি। যেহেতু আমরা সাইন বের করা আছে, সাইনের বিপরীত কসেক বের করতে পারবো, কস বের করতে পারবো। কস লিখি, কস সমান কি জানি কবরে ভূত অনেক, ভূমি ডিভাইডেড হচ্ছে অতিভুজ। কবরে কি ভূত অনেক, ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমি হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে কত 4। তাহলে √7/4।
তারপরে হচ্ছে সেক সমান কী লেখা যায়, তাহলে কসের বিপরীত পাও, বিপরীত সূত্র সেক, তাহলে কস সমান 1/sec জানি, তাহলে এই 4টা উপরে যাবে, 7টা 4 আসবে। তাহলে কস সমান কী জানি, আমি আবার বলতেছি, কস সমান জানি কবরে ভূত অনেক, তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ, আর সেক সমান জানি অতিভুজ ডিভাইডেড ভূমি, অতিভুজ হচ্ছে 4, ভূমি হচ্ছে √7, এটা লিখলাম। তাহলে এখানে কস এ, এখানে হচ্ছে সেক এ। এরপরে তাহলে ট্যান জানি, ট্যান জানবো আমরা, ট্যান সমান কী জানি, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব হচ্ছে আমার √3 আর ভূমি হচ্ছে 7, লম্ব হচ্ছে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে √7, তো টেরা লম্বা ভূত, লম্ব হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব হলো 3 আর ভূমি হচ্ছে √7, তাহলে টেরা লম্বা ভূত। তা ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট হবে কী হবে, যে ভূমি ডিভাইডেড লম্ব, তাহলে কট এ ইকুয়াল √7 ডিভাইডেড 3। এখন আরেকটা মান বের করবো, তাহলে সাইনের আরেকটা বাহু, আরেকটা ত্রিকোণের অনুপাত আছে কসেকে, তাহলে কসেকে সাইন সমান জানি আমরা লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, কসেক সমান আমরা অতিভুজ ডিভাইডেড লম্ব, অতিভুজ হচ্ছে আমার এখানে 4 আর লম্ব হচ্ছে কত 3, এই হচ্ছে আমাদের সব, অর্থাৎ অ্যান্সার হবে এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা, এবং ফাইনালি কসেকে টোটাল এটা একটা অ্যান্সার। তাহলে আমরা সবগুলো অনুপাত ত্রিকোণমিতিতে অনুপাত এটা বের করলাম। তাহলে প্রথমে অঙ্কটা দেওয়া ছিল সাইনে, এখান থেকে ত্রিকোণ অন্য যে ত্রিকোণ অনুপাত সেটা বের করতে বলছে। তো আমরা সাইন সমান জানি লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব অতিভুজ আছে, আমরা সন্নিহিত বা প্রদত্ত ভূমির মানটা বের করে নিয়েছি পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুসারে। বের করার পরে আমরা √7 মান পাইছি। এরপরে কস সমান আমরা জানি ভূমি ডিভাইডেড কি অতিভুজ, তাহলে ভূমি অতিভুজ বের করছি। সেক সমান কি জানি 4 ডিভাইডেড √7 আর ট্যান সমান √3 ডিভাইডেড 7, কট সমান জানি ট্যানের বিপরীত বাহুটা কট, আর কসেক সমান জানি কি অতিভুজ ডিভাইডেড হচ্ছে লম্ব। এই সবগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই এবং যাতে তোমরা উপকৃত হও, তো আমাদের সাপোর্ট দেওয়া শেষ হতে তোমরা আমাদের সাপোর্ট করো, তাহলে তোমাদের জন্য আরও অনুপ্রাণিত হয়, তোমাদের জন্য আরও আমরা নতুন নতুন ভিডিও আপডেট করব, ভিডিও বানাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মধ্যে তোমাদের ক্লাস এই পর্যন্ত। তো নেক্সট পর্ব বা নেক্সট যে অঙ্কগুলো আছে এগুলো পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ক্লাসটি কেমন হলো তা জানি তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো এবং নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।